Hi everybody. এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস অন ক্লাউড কম্পিউটিং ডিসকাস করব, যেটা ডিপ্লোমা সিএসটি 6 এ আছে। তো এই বছর যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, কোনো এমসিকিউ থাকবে না, পুরোটাই থিওরিটিক্যালি কোয়েশ্চেন্স থাকবে। তো থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স এর মধ্যে যেহেতু 5 ইন্টু 3 মার্কসের কোয়েশ্চেন থাকবে, বাকিটা রিমেনিং 9 মার্কসের 5টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তবে পুরোটাই ব্রড কোয়েশ্চেন, তোমাদেরকে পুরো ডিটেল পড়ে যেতে হবে। প্রচুর সংখ্যক কোয়েশ্চেন্স থাকবে যেখানে তোমাকে অ্যান্সার করতে হবে। তো থিওরি কোয়েশ্চেন হওয়ার জন্য প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো লেটস স্টার্ট দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর ক্লাউড কম্পিউটিং। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটা যেটা বানিয়েছি সেখান থেকে সব কোয়েশ্চেন তোমরা কমন পাবে। লেটস স্টার্ট। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ক্লাউড কম্পিউটিং ডিপ্লোমা সিএসটি 6 এম। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ক্লাউড? ক্লাউড বলতে কি বোঝো, অ্যান্ড ক্লাউড কম্পিউটিং কি জিনিস? What are the applications of cloud computing? Cloud computing এর applications কোথায় কোথায় ইউজ হয়, cloud computing এর advantages কি, disadvantages কি, এগুলো দেখবে। নেক্সট, what is scaling? Scaling করে আমরা ক্লাউডের সঙ্গে যে স্কেলিং করি, horizontal scaling and vertical scaling, তাদের ডিফারেন্স ফরম্যাটটা দেখে যাবে। কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে, যেমন ক্লাউড জিনিস সার্ভার কি, ক্লাউড কনজিউমার কি, এইসব ডেফিনিশনস গুলো দেখে যাবে। নেক্সট পেজ। Explain cloud computing architecture and different component. এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচারটা জানতে হবে এবং সেটা কিভাবে কাজ করে, তার কম্পোনেন্টস গুলোকে বলতে হবে। হোয়াট আর দ্য রুটস অফ ক্লাউড কম্পিউটিং? ক্লাউড কম্পিউটিংটা কিভাবে এসেছে, ক্লাউড কম্পিউটিংটা কি কি জিনিস নিয়ে তৈরি, মানে ক্লাউড কম্পিউটিং করতে গেলে কি কি আমাদের জিনিস অরিজিন জানতে হবে। তো সেই রুটস গুলো নিয়ে এখানে তোমার ডিসকাস করতে হবে। The difference between cloud computing and traditional computing. আমরা নর্মাল কম্পিউটিং করে আর ক্লাউড কম্পিউটিং করে কি তফাৎ হয়, তাদের মধ্যে একটা ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট পেজ। হোয়াট আর দ্য রিস্কস এন্ড চ্যালেঞ্জেস অফ ক্লাউড কম্পিউটিং? ক্লাউড কম্পিউটিং করার সময় আমরা কি কি রিস্ক হয় এবং কি কি চ্যালেঞ্জেস আমরা আসতে পারে বা আসে, সেগুলো ডিসকাস করতে পারে, বলতে পারে। ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক অফ ক্লাউড। ক্লাউডের যে ক্যারেক্টারিস্টিক গুলো, তার মধ্যে এনআইএসটি ক্লাউড, এনআইএসটি যে মডেলটা আছে তার ক্লাউড ক্যারেক্টারিস্টিক, সবকটা ক্যারেক্টারিস্টিক মধ্যে এনআইএসটি কয়েকটা ক্যারেক্টারিস্টিক নিয়ে রাখে, সেই ক্যারেক্টারিস্টিক গুলো ভালো করে জানতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লাউডের ক্যারেক্টারিস্টিক। হোয়াট ইজ ক্লাউড মাইগ্রেশন? মাইগ্রেশন ক্লাউড, আমরা যে নর্মালি যে অফিসে যে ডেটাগুলো আছে সেখান থেকে ক্লাউডে মাইগ্রেট করতে গেলে কি করতে হবে, কিভাবে করতে হবে, সেই ডেফিনিশনসটা, এবং সেটার জন্য 5R মানে 5টা আর ক্লাউড মাইগ্রেশনে কিভাবে হেল্প করে সেটা জানতে হবে। নেক্সট, এক্সপ্লেন দ্য ফলোইং ক্লাউড ডেলিভারি মডেলস। ক্লাউড ডেলিভারি মডেলস বলতে আমরা কি বুঝি, সেই ক্লাউড ডেলিভারি মডেলস গুলোকে ডেসক্রাইব করতে বলতে পারি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে, IaaS ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, PaaS প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, অ্যান্ড সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এই সার্ভিস গুলো জানবে। তাছাড়া আছে নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস, আদার থিংস গুলো যেগুলো আছে, হার্ডওয়্যার অ্যাজ এ সার্ভিস, বাট মোস্ট ইম্পর্টেন্ট 3 ডেলিভারি মডেল হচ্ছে এই 3টে। ডেসক্রাইব এসপিআই ফ্রেমওয়ার্ক অফ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং করার সময় যে এসপিআই ফ্রেমওয়ার্কটা, সেটা তোমাদেরকে জানতে হবে। সেই এসপিআই ফ্রেমওয়ার্কটা ডায়াগ্রাম ফরম্যাটে বোঝাতে হবে। হোয়াট ইজ ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল? ডেলিভারি মডেল, এটা ডিপ্লয়মেন্ট মডেল। ডিপ্লয়মেন্ট মডেল গুলো কি কি, সেই ডিপ্লয়মেন্ট মডেল প্রত্যেকটা ডিটেল ভালো করে জেনে যাবে। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স আছে, যেমন প্রাইভেট, পাবলিক, কমিউনিটি, হাইব্রিড ক্লাউড, প্রত্যেকটা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ক্যারেক্টারিস্টিক, ডায়াগ্রাম। তুমি এখান থেকে কমন কোয়েশ্চেন পাবেই পাবে। প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড, হাইব্রিড, কমিউনিটি, তাদের অ্যাডভান্টেজ, ক্যারেক্টারিস্টিক, তো এগুলো ভালো করে দেখে যাও। ডিফারেন্স বিটুইন প্রাইভেট অ্যান্ড পাবলিক ক্লাউড, দুটোর মধ্যে তফাৎ কি সেটা দেখে যাবে। নেক্সট পেজ। হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন? ভার্চুয়ালাইজেশন বলতে কি বোঝো? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ভার্চুয়ালাইজেশন? ভার্চুয়ালাইজেশন করার সময় কি ক্যারেক্টারিস্টিক ফলো করতে হয়, সেই ক্যারেক্টারিস্টিক গুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হাউ ডাজ ভার্চুয়ালাইজেশন ওয়ার্কস? ভার্চুয়ালাইজেশন কিভাবে কাজ করে? What is hypervisors? Hypervisors কি, different types of hypervisors যেটা হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন সময় কাজে লাগে। Difference between data center and public cloud. Next, what is cloud security? Cloud security বলতে কি, what are the advantages, মানে cloud security করতে আমরা কি কি বেনিফিটস পাই, সেই বেনিফিটস গুলো ডেসক্রাইব করতে পারে। Describe the following terms. এখানে কিছু কিছু টার্মস আছে ক্লাউড সিকিউরিটিতে, সেই টার্মস গুলো যেমন কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিসিটি, অ্যাভেলেবিলিটি, সো এই টার্মস গুলো একটু ভালো করে জানবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 3টে টার্মস আমি এখানে দিলাম। এক্সপ্লেন ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি আর্কিটেকচার।
ক্লাউড কম্পিউটিং এর সময় যে সিকিউরিটি আর্কিটেকচারটা যেটাকে ফলো করে সিকিউরিটি মেনটেন্স করা হয়, সেই আর্কিটেকচারটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এক্সপ্লেন ডিফারেন্ট ক্লাউড সিকিউরিটি থ্রেটস। ক্লাউড সিকিউরিটিতে মেন যে থ্রেটস গুলো আছে সেই থ্রেটস গুলো আলোচনা করতে পারে, সেগুলো পয়েন্টস করে ডিসক্রাইব করতে বলতে পারে। এক্সপ্লেন রিস্ক ম্যানেজমেন্ট। ক্লাউডে যে রিস্ক ম্যানেজমেন্ট গুলো হয় সেই রিস্ক গুলো কি কি হতে পারে, কিভাবে ম্যানেজ করি, সেই আইডিয়াস গুলো আমাদের এখানে আসতে পারে। এক্সপ্লেন দ্য ফলোয়িং। এই যে টার্মস গুলো আমরা ক্লাউড সিকিউরিটিতে ইউজ করি সেই টার্মস গুলো, যেমন এনক্রিপশন বলতে কি বোঝো, ডিজিটাল সিগনেচার বলতে কি বোঝো, পাবলিক কি সিগনেচার বলতে কি বোঝো, যেগুলো ক্লাউড সিকিউরিটি মেকানিজম ইউজ হয় সেইগুলোকে আমাকে জানতে হবে। নেক্সট, ডিফারেন্সিয়েট বিটুইন প্যারা ভার্চুয়ালাইজেশন অ্যান্ড ফুল ভার্চুয়ালাইজেশন। তো এই প্যারা ভার্চুয়ালাইজেশন ফুল ভার্চুয়ালাইজেশন কি করে করি? ডিফারেন্সিয়েট বলতে তোমরা থিওরিটিক্যালি লিখতে পারো ডায়াগ্রাম দিয়ে, তাহলেই হয়ে যাবে। হোয়াট ইজ অন ডিমান্ড সার্ভিস? আমরা অন ডিমান্ড সার্ভিস বলতে কি বুঝি? এক্সপ্লেন ক্লাউড সফটওয়্যার রিকোয়ারমেন্ট। ক্লাউডের সফটওয়্যার কি কি রিকোয়ারমেন্টস আছে। ব্রডব্যান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস বলতে আমরা কিভাবে অ্যাক্সেস করি ক্লাউড কম্পিউটিং এ। লোড ব্যালেন্সিং কিভাবে করি আমরা, প্রচুর যখন ইউজার কানেক্টেড হয় একসাথে তখন লোড ব্যালেন্সিং কিভাবে করি। আর নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন বলতে আমরা কি বুঝি। তো এইগুলো এই পেজের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এর মধ্যে পড়ে। অ্যান্ড ফাইনালি, হোয়াট ইজ রিসোর্স রেপ্লিকেশন? রিসোর্স রেপ্লিকেশনস কি? নেক্সট পেজে আছি ডিসক্রাইব ডিফারেন্ট পারফরমেন্স মনিটরিং টুল। বিভিন্ন মনিটরিং টুলস আছে যে টুলস গুলো দিয়ে আমরা চেক করতে পারি ক্লাউড কম্পিউটিং এর তার পারফরমেন্স গুলো। এক্সপ্লেন জেনারেল মডেল ফর অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম ইন ক্লাউড কম্পিউটিং। যা যা জেনারেল মডেলস আছে সেই মডেলস গুলোকে ডিসক্রাইব করতে বলতে পারে, এবং কি কি ক্লাউড প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম গুলো ডেফিনেট ভালো করে থিওরিটিক্যালি পড়ে যাও, কারণ এগুলো আসবেই। ক্লাউড জিসিপি, যেটা ক্লাউড গুগলের ক্লাউড প্ল্যাটফর্ম শর্ট নোট বা থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা ডিটেল পড়ে যাও থিওরি। মাইক্রোসফট অ্যাজিওর সম্বন্ধে তার ডিটেলস, AWS তার ডিটেলস, অ্যান্ড ক্লাউড সিম তার ডিটেলস। তো চারটের মধ্যে তিনটে যে কোনো কোয়েশ্চেন আসছেই। তো এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এগুলো শর্ট ক্যারেক্টারিস্টিক বা শর্ট নোট বা থিওরিটিক্যালি ডিসক্রাইব হিসাবে আসতে পারে। অ্যান্ড ফাইনালি, শর্ট নোটস। এই শর্ট নোটস গুলো দেখে যেও, প্রত্যেকটা শর্ট নোট খুব ইম্পর্টেন্ট। এগুলো থিওরিটিক্যাল কনসেপ্টের মধ্যেও থাকতে পারে, যেমন ভার্চুয়াল সার্ভার্স বলতে কি বোঝো, লজিক্যাল নেটওয়ার্ক প্যারামিটার্স কি কি লাগে, ক্লাউডের স্টোরেজ ডিভাইস কি কি হয়, ক্লাউড ইউসেজ মনিটর কি কিভাবে করি, ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন বলতে কি বোঝো, সিএসএস স্ট্যাক মডেল অফ ক্লাউড সিকিউরিটিতে কি কি থ্রেডস এজেন্ট আছে এবং তাদের টাইপস কি, ডেটা সেন্টার কি কিভাবে আমরা ভার্চুয়ালাইজেশন করি, ইউক্যালিপটাস ইন ক্লাউড কম্পিউটিং, এটা একটা ফুল ফর্ম আছে, ইউক্যালিপটাস ইন ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ভার্চুয়াল মেশিন। তো আমি এই ভিডিওতে যা যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিলাম, তোমরা যদি প্রত্যেকটা কোয়েশ্চেন কভার আপ করে যাও সব কটা অ্যান্সারই দিতে পারবে। এবং যদি কোয়েশ্চেন্স গুলো একটু অন্য ধরনেরও আসে, তোমরা এর মধ্যে থেকেও অ্যান্সার্স গুলো সব দিতে পারবে। সব অ্যান্সার্স আমার এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো থেকে দিতে পারবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ বেস্ট অফ লাক। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, বেস্ট অফ লাক। এবার থিওরিটিক্যাল কোয়েশ্চেন, তো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার লেখার চেষ্টা করো, ডায়াগ্রাম দেবে এবং প্রত্যেকটা পয়েন্টস করে করে অ্যান্সার লিখবে, তাহলে তোমাদের খুব ভালো মার্কস আসবে। Best of luck for the coming exam. Thank you very much for watching this video. Share and subscribe the channel. Share the questions to the students যারা যারা যাদের যাদের দরকার তাদের ক্লাউড কম্পিউটিং এর, তাদেরকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।